এসো হে বৈশাখ, এসো এসো। আজকে এই বৈশাখের তীব্রতায় গরমে ভুগছে নগরবাসী। শুধু নগরবাসীই নয়, সারা বাংলাদেশের মানুষ এই গরমের তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে। কেউ ফুটপাতে ভ্যানের উপরে শুয়ে আছে, কেউ রিক্সা না চালিয়ে রিক্সার ভিতরে বিশ্রাম নিচ্ছে। গরমে হাঁপাচ্ছে মানুষের সাথে সাথে পশু পাখি হাঁপাচ্ছে এই তীব্র গরমে। গরমে জনজীবন বিপর্যস্ত। দেশের চলমান তাপপ্রবাহের মাধ্যমে এবার বৃষ্টির সম্ভাব্য সময় জানান আবহাওয়া অফিস। বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টার শেষের দিকে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সকাল ৯টায় দেওয়া বর্ধিত ৫ দিনে আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৩ দিনের হিট অ্যালার্ট শেষে সমমান সপ্তাহে মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় স্থায়ীভাবে ধমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে থাকতে পারে না, রাস্তাও থাকতেই পারে না। এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের স্থায়ীভাবে আংশিক মেঘলা প্রচুর গরমের লেগে প্রচুর গরমের লেগে গাড়ি চালান যায় না। এই যে গরমের জন্য যে বসে আছেন, সংসার চলবে কিভাবে? সংসারের চিন্তা করে শরীরের চিন্তা করতে হবে, সংসার পরে আগে নিজের বাঁচতে হবে। এই গরমে আগের মতো কি আপনি যাত্রী পাচ্ছেন? যাত্রী আছে, যাত্রী বেশি, কিন্তু চালান যায় না। এক খেপ মারলে আর এক খেপ বইয়ে থাকুন লাগে। ভাড়া কি আগের মতনই আছে? না, ভাড়া একটু বেশি এখন বর্তমানে। যেমনটা দেখতে পাচ্ছি যে এই তীব্র গরমের কারণেই এটা হচ্ছে। একটু ভাড়াটা বেশি, কিন্তু টানা যায় না। এক খেপ মারলে আর বইয়ে থাকুন, আধা ঘন্টা খেপ মারলে আধা ঘন্টা বইয়ে থাকুন লাগে। মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরও জানান, খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে মৃদু মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২-৩ দিন সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একই সঙ্গে এই সময় তাপমাত্রার সমস্যা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ